অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যার যোগ্যতা যত কম, তার অহংকার তত বেশি। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। যে আগুন লাগায় সেও জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুরো। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। যদি তুমি সঠিক হও, তাহলে তা কখনো প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব ঠিকই দিয়ে দেবে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও কর্মের উপর গড়ে ওঠে। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করতে পারত। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা শেয়ার করছো, তো দেখবে একদিন সেই মানুষটি তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। যার মনে মায়া বেশি, তার জীবনে মনে হয় কষ্টটাও অনেক বেশি। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায়। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। প্রকৃত সুখী সেই যে প্রয়োজনের তুলনায় কখনো বেশি আশা করে না। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দর্শন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দর্শন করতে থাকে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়দের ভুলগুলো না। যদি তুমি সঠিক হও, তাহলে তা কখনো প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব ঠিকই দিয়ে দেবে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষের মন চেনা খুবই কঠিন। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও থেকো না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার চেয়ে অনেক বেশি শেখায়। আমরা বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা।
তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কার চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?